বন্ধুরা, আগের দিনের গল্পে তোমরা দেখেছো গুড়িয়ার মা জঙ্গলে কাঠ আনতে গিয়ে একটা পেতনি তার শরীরে প্রবেশ করে। তারপর রাহুল সেই পেতনিটাকে তাড়ানোর জন্য একটা ওঝাকে ডাকতে যায়। তো চলো দেখা যাক যে আজকে আমাদের সেকেন্ড পার্টে কি হয়। হ্যাঁ হ্যাঁ রাহুল, তাড়াতাড়ি যাও। আরে রাহুলটা তো গেল, জানি না কখন আসবে। এখন এই পেতনিটা আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। দিদি দিদি, তোমার কি হয়েছে দিদি? তুমি এরকম করছো কেন? দিদি ওঠো, দেখো গুড়িয়াকে গিয়ে ওঠাও। আর তখনই পেতনিটা কুসুমের দিকে তাকায়। হি 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 হি, মানুষের বাচ্চা শয়তান, তোরা কি করে বুঝে গেলি হ্যাঁ যে আমি এর মধ্যে প্রবেশ করেছি? হ্যাঁ, তোদের কাউকে ছাড়বো না, তোদের সব কটার ঘাড় মটকে রক্ত চুষে খাবো। ভাবলাম একটু এখানে এসে শান্তিতে থাকবো, সেও তোরা আমাকে শান্তি দিলি না। শয়তান পেতনি, চলে যাবো সেখান থেকে, চলে যা। আমার দিদির শরীরের ভেতর থেকে চলে যা। দাঁড়া, ভালো ভালোই বলছি চলে যা, নইলে কিন্তু আমার স্বামী ওঝাকে ডাকতে গেছে। ওঝা আসলে কিন্তু তোকে ঝাঁটা পিটা করে এখান থেকে বের করবে, তখন তুই বুঝতে পারবি। এখনো ভালোই ভালোই বলছি, ছেড়ে দে আমার দিদির শরীরের ভেতর থেকে, তুই বেরিয়ে যা বলছি। কি বলছিস? ওঝা? ওঝা কি ইচ্ছু করতে পারবে না আমার? ওঝা কি জানে না কি আমার কত শক্তি? দাঁড়া দেখাচ্ছি। আর এই বলে পেতনিটা উঠে দাঁড়িয়ে পড়ে। আসছে আস্তে আস্তে নিজের রূপ নেয়। আমাকে কেমন লাগছে দেখতে, দেখেছিস? তোদের থেকেও কত সুন্দর দেখতে আমায়। আর তোরে ওঝা আসতে দে ওঝাকে, ওঝাকে আমি ফু মেরে উড়িয়ে দেবো। আগাবে না, একদম আগাবে না বলছি সামনে। এবারে আমি কি করি আমি? রাহুলটাও তো কখন গেছে, একদম সামনে আসবে না বলছি। এখান থেকে চলে যাও। আর এখানে ভূতটা এক পা দুপা করতে করতে সামনের দিকে আগাতে থাকে। ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। ছেড়ে দাও। আর এখানে কুসুম খাটিয়ে পা বেঁধে সে পড়ে যায়। ছেড়ে দাও, একদম আসবে না আমার সামনে, ছেড়ে দাও। আর ভূতটা খাটিয়া ধরে কুসুমকে একদম আকাশের ওপর ভাসিয়ে রাখে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। আলে, এত সকাল সকাল কে বলছে বাঁচাও? যাই তো দেখি। এটা তো মনে হচ্ছে কাকিমণির গলার আওয়াজ। যাই। আলে, কাকিমণি তো এখানে কোথাও নেই, কিন্তু কে ডাকছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আলে, কোথায় গেল? আলে, ওপরে ওইটা কি? ওইটা তো মনে হচ্ছে কাকিমণি, কিন্তু কাকিমণি এরকম ওপরে ভাসছে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকিমণি নিচে নামো। গুড়িয়া শোনা, পালাও বলছি, এখান থেকে পালাও, নইলে এই পেতনিটা কিন্তু ছাড়বে না, কাউকে ছাড়বে না। আলে বাহ, কত সুন্দর একটা কচি বাচ্চা। এইটা রক্ত খাবো গান মটকে, অনেক মজা হবে। যাই, ওইটাকে গিয়ে গান মটকায়। আলে বাবালে, এই পেতনিটা আবার আমাদের বাড়িতে আসলো কি করে? এবার আমি কি করি? কাকা মা কোথায় গেলি তোমরা? আমাকে বাঁচাও পেতনি। ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। কি বলছিস? ছেড়ে দেবো? এই নে, ছেড়ে দিলাম। আর পেতনিটা কুসুমকে ওপর থেকে নিচে ফেলে দেয়। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। আলি, আমি কি করি? যাই, এখানে গিয়ে আমি লুকিয়ে পড়ি। আলি, বাচ্চাটা তো এইখানেই ছিল, কোথায় গেল? এই বাচ্চাগুলো না বড্ড বদমাইশ হয়েছে আজকাল। যাই গিয়ে খুঁজি কোথায় যে লুকালো না বাচ্চাটা। আমার থেকে কি লুকোতে পারবে নাকি? যাই, এই ঘরের মধ্যেই কোথায় লুকিয়ে আছে মনে হয়। আলে, এইখানে তো কেউ নেই, কোথায় গেল? হ্যাঁ, আলে, ওই তো বাচ্চাটা ওইখানে লুকিয়ে আছে। যাই, আর চুলের মুঠি ধরে নিয়ে আসবো, আমার সঙ্গে মজা করা। হ্যাঁ, যাই। আর এই বলে সে গিয়ে গুড়িয়ার চুলের মুঠি ধরে। বাঁচাও আমাকে, বাঁচাও। আয় বলছি, আমার সঙ্গে মজা করা। জানিস না আমার কত খিদে পেয়েছে এখন? হ্যাঁ, আয় বলছি, আয়। কে আছো? আমাকে বাঁচাও কাকা, আমাকে বাঁচাও। পেতনিটা আমাকে খেয়ে নেবে। শয়তান গুড়িয়া, শয়তান পেতনি, ছেড়ে দে বলছি, গুড়িয়াকে ছেড়ে দে। আরে রাহুলটা কখন গেছে, কখন আসবে কে জানে? এ তো দেখছি খুবই বাড়াবাড়ি করে ফেলছে। আর সে গুড়িয়াকে নিয়ে চালের ওপর গিয়ে বসে পড়ে। এইখানে বসে ঠান্ডা হাওয়া খাবো, আরে রক্তগুলো চুষে খাবো, ঘাড় মটকে খাবো, কি মজা। আর তখনই রাহুল সাধু বাবাকে নিয়ে পৌঁছে যায়। আসুন বাবা আসুন, এই তো এখানে, আসুন। আরে কুসুম, তুমি এখানে একা বসে আছো, বৌদি কোথায়? বৌদিকে তো দেখতে পাচ্ছি না। কি হো, বলো।
রাহুল, তোমাকে আর কি বলবো আমি, তুমি যাওয়ার পর এই পেতনিটা আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। আর ওই দেখো এখন গুড়িয়াকে নিয়ে চালের ওপর বসে আছে, বলছে গুড়িয়ার নাকি ঘাড় মোটকে রক্ত খাবে। তুমি কিছু একটা করো, কিছু একটা করো, গুড়িয়াকে বাঁচাও রাহুল, তুমি বাঁচাও ওকে। সাধু বাবা শুনলেন তো আপনি? দেখুন এবার আপনি কিছু একটা করুন। ওই দেখুন পেতনিটা ওইখানে চালের ওপর বসে আছে। শয়তান পেতনি, দাঁড়া, তোর আজকে সাহায্য করছি আমি। কাকা ছেড়ে দে আমাকে, ছেড়ে দে কাকা, বাঁচাও। সাধু বাবা, আপনি তো সবই দেখছেন, কিছু একটা করুন, নইলে ও কিন্তু আমাদের গুড়িয়ার ক্ষতি করে দিতে পারে। দয়া করে সাধু বাবা কিছু একটা করুন, যা করার আপনি তাড়াতাড়ি করুন, নইলে কিছু হবে না। আপনি কোনো চিন্তা করবেন না, এর সাহায্য আমি করছি। একে ঝাঁটা পিটাবো এমন, এখান থেকে দৌড়ে পালিয়ে যাবে। বদমাস পেতনি, এসে মানুষের ওপরে ভর করিস আর তাদের সংসারে তুই আগুন লাগাস। দাঁড়া, তোকে আমি কিছুতেই ছাড়বো না, কি কিছুতেই। আলে ওজা, তুই এসেছিস নাকি? তুই আমার ক্ষমতার কিচ্ছু জানিস না, কিচ্ছু না। দেখ তোকে আমি কি করি, তুই আমার কিচ্ছু করতে পারবি না, বুঝলি তো? কি বলছিস? কিছু করতে পারবো না? মনে হয় আমাকে চিনতে ভুল করছিস। এখনো বলছি ভালোই পালিয়ে যা, নইলে কিন্তু ভালো হবে না। তোকে কিন্তু আমি আগুনে ভস্য করব। কি বললি? তারা তোকে দেখাচ্ছি এবার আমার শক্তি। আর এই বলে ভূতটা জাদু করতে শুরু করে। আর সে খুব জোরে জোরে ফু দিয়ে হাওয়া দিতে থাকে, আর পুরো বাড়িটাকে সে পুরো লন্ডভন্ড করে দেয়। দেখেছিস আমার ক্ষমতা? এবার বল তুই কি বলবি? আমার ক্ষমতার থেকে তোর ক্ষমতা বেশি। সাধু বাবা, আপনি কিছু একটা করুন, তাড়াতাড়ি করুন। দেখুন ও পুরো আমাদের ঘর বাড়ি লন্ডভন্ড করে দিয়েছে, আর তার আগে আপনি আমাদের গুড়িয়াকে বাঁচান, প্লিজ। হ্যাঁ সাধু বাবা, কিছু একটা করুন, যা করার আপনাকে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আমাকে কিছু একটা ভাবতে দিন। এই ভূতটা তো দেখছি খুবই শক্তিশালী, একে ঝাঁটা পিটিয়ে আমি একে তাড়াতে পারবো না। আপনি কিছু শুকনো কাঠ জোগাড় করুন, আমাকে একটা যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ করলেই তারপরে ও ওই আগুনে পোড়ার ভয়তে এখান থেকে পালিয়ে যাবে। যান, আপনি গিয়ে কিছু শুকনো কাঠ জোগাড় করুন, তারপরে এর ব্যবস্থা আমি নিচ্ছি। ঠিক আছে, যজ্ঞ করতে হবে আমাদের। যান, তাড়াতাড়ি যান। আর তখনই রাহুল তাড়াতাড়ি করে চলে যায়। আরে ওঝা, আবার যজ্ঞ করবি নাকি? তোর বিয়ে? আরে বাহ ওঝা, তোর বিয়েতে আমাকে খাওয়াবি তো ভালো মন্দ। যজ্ঞ করবে, যজ্ঞ। আর তখনই সে গুড়িয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। বাঁচাও। গুড়িয়া শোনা, ওঠো, তাড়াতাড়ি ওঠো। আর রাহুল কিছু শুকনো কাঠ জোগাড় করে নিয়ে চলে আসে। এই তো, এবার আমি তাড়াতাড়ি করে যজ্ঞ শুরু করে দিই, নইলে এই পেতনিটা কিন্তু আরো অনেক কিছু লন্ডভন্ড করে দিতে পারে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে এই কাঠগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর এই বলে সাধু বাবা কাঠগুলোকে সাজিয়ে নেয়। তারপর তিনি যজ্ঞ করতে শুরু করে। ওং ত্রিং ব্রিং চট স্বাহা, ওং ত্রিং ব্রিং চট স্বাহা। এতে আমার কিচ্ছু হবে না। আরে তুই কি ভাবলি তোর এই সামান্য জাদুতে আমার ওপর কাজ করবে? তুই বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। আমার তো তুই কিছুই করতে পারবি না, কিন্তু তোর যে কি হাল করব সেটা তুই নিজেও ভাবতে পারছিস না। যা এখান থেকে পালিয়ে যা বলছি, পালিয়ে যা, নইলে কিন্তু তোকে আমি এক্ষুনি এই আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেব। না, আমি তো যাব না, আমি তো সমান ঘাড় মটকে রক্ত চুষে খাবো। কি বলছিস? তুই রক্ত চুষে খাবি? তার আগে দেখ আমি তোর কি হাল করি। ওং ত্রিং ব্রিং চট স্বাহা, ওম নমঃ শিবায়। এই তুই এটা কি জাদু করছিস রে? আমার শরীরের মধ্যে এরকম জ্বলনি পুরনি হচ্ছে কেন? ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। আমি এই শরীর ছেড়ে চলে যাব, তুই আমাকে ছেড়ে দে। তো আমি ছেড়ে দেবই, কিন্তু তুই তার আগে যার শরীরে প্রবেশ করে আছিস তাকে তুই ছেড়ে দে, নইলে কিন্তু তোকে আগুনে পুড়িয়ে আমি ভস্ম করে দেবো। তাড়াতাড়ি বেরিয়ে যা বলছি। আচ্ছা ঠিক আছে ওঝা, আমি ওকে ছেড়ে দিলাম। এই নে, আমি ওকে ছেড়ে দিলাম। আমি তো ছেড়ে দিয়েছি ওঝা, তাই না বল? এবার তুইও আমাকে যেতে দে। আরে মূর্খ পেতনি, তুই কি করে ভাবলি তোকে আমি ছেড়ে দেবো, তারপর তুই আবার অন্য কারোর বাড়িতে গিয়ে এইরকম লন্ডভন্ড করবি? দাঁড়া, তোকে এই আগুনেই পুড়িয়ে আজকে আমি ভস্ম করে দেবো। ওং নমঃ শিবায়, ওং ছট। ওঝা, তুই কিন্তু আমার সঙ্গে এটা বেইমানি করলি আমার সাথে ওঝা। না, আমার শরীরে এরকম হচ্ছে কেন কিছুই বুঝতে পারছি না। না। আর এই বলে ভূতটা আস্তে আস্তে আগুনের দিকে যেতে থাকে, আর আগুনে তার গা পুরো পুড়ে ছাই হয়ে যায়।
বাঁচাও বাঁচাও বাঁচাও। এই নিন, এ পুড়ে ছাই হয়ে গেছে, এ আর কখনো আপনাদেরকে জ্বালাতে আসবে না। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আর ওনার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি তাহলে আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, আপনি আজকে আমাদের অনেক বড় উপকার করলেন। আপনি না আসলে যে আজকে কি হতো কিছুই জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আসছি আমি। তখনই রাহুলের বৌদি জ্ঞান ফিরে আসে। কুসুম, কুসুম, কোথায় আমি, কোথায়? আহ আহ আরে দিদি, তুমি এখন ঠিক আছো? রাহুল এইদিকে আসো তাড়াতাড়ি, দিদির জ্ঞান ফিরে এসছে। দিদি, তোমার উপর একটা পেতনি ভর করেছিল, এখন সব কিছু ঠিক আছে, বুঝলে? হ্যাঁ, আমার একটু একটু মনে আছে। আমি যখন জঙ্গলে গেলাম তখন একটা পেতনির মতো হাসির আওয়াজ আসলো, আর তারপরে একটা জোরে হাওয়া এসে আমাকে পুরো অজ্ঞান করে দিল। তারপরে আমার কিছু মনে নেই। আচ্ছা আচ্ছা বৌদি, তোমাকে আর কিছু মনে করতে হবে না, তুমি এখন একটু বিশ্রাম করো তো। কুসুম, তুমি একটু বৌদিকে বিশ্রাম করতে দাও, ঠিক আছে তো? হে ভগবান, তুমি আজকে আমাদের অনেক উপকার করলে। আজকে ওই সাধু বাবা না আসলে যে কি হতো। হে ভগবান, তুমি আমার প্রণাম নিও। বন্ধুরা, আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।